উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত জানাতে বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, আপনি নিশ্চয় শুনতে পাচ্ছেন, ঘূর্ণিঝড় রিমাল তো 3 দিন পেরিয়ে গেছে। এখন কি অবস্থা? আর ক্ষয়ক্ষতিগ্রস্ত যারা হয়েছে, মানে ক্ষতিগ্রস্ত যারা হয়েছে, তাদের আসলে সাহায্য সহযোগিতা নিয়ে কেউ হাত বাড়িয়েছে কিনা, বিস্তারিত জানাবেন। লিনিয়া, আপনাকে ধন্যবাদ। আসলে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে যে সৃষ্ট জলোচ্ছ্বাসের ফলে বাগেরহাটে ব্যাপক জলবদ্ধতা সৃষ্টি হয়েছিল। সেই জলবদ্ধতা কিন্তু এখনো কমেনি। আমরা বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে যেটা জেনেছি, বাগেরহাটের রামপাল, মোংলা, শরণখোলা, মোরেলগঞ্জ, বাগেরহাট সদর এবং কচুয়ার একটা বড় অংশ কিন্তু এখনো পানিবন্দী অবস্থায় আছে এবং সেটা লক্ষাধিক মানুষের কম নয়। আসলে এই পরিস্থিতিতে জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তর কিন্তু এক ধরনের বিপাকে পড়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই বন্যা দুর্গত যে মানুষ, তাদেরকে সহযোগিতার জন্য উপজেলা প্রশাসনের কাছে 70 মেট্রিক টন চাল এবং 19 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। তবে বিভিন্ন এলাকা ঘুরে আমরা দুর্গত মানুষদের সাথে কথা বলে যেটা জেনেছি, কিছু শুকনো খাবার ছাড়া এখন পর্যন্ত ওই ধরনের বড় ধরনের কোনো সাহায্য সহযোগিতা তারা পায়নি। এবং আপনারা জানেন যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু বাগেরহাটের প্রায় 45,000 বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে 10,000 বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আসলে এই বাড়িঘরগুলো মেরামতের জন্য পরবর্তীতে এই ঘরে যাতে বসবাস করতে পারে সেই পর্যায়ে নিয়ে আসার জন্য কিন্তু তাদের সহযোগিতা প্রয়োজন। আসলে সেই সহযোগিতা কতদিনে পাবে বা সরকার কতদিনে করবে, সে বিষয়টিও কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট না। তবে বাগেরহাটের যে পুলিশ সুপার, তারপরে বাগেরহাটে কাজ করা আর একটা আইন শৃঙ্খলা বাহিনীর সংস্থা কোস্টগার্ড, র্যাব, এরা কিন্তু বিভিন্ন জায়গায় ছোট ছোট পরিস্থিতিতে পর্যায়ে ত্রাণ বিতরণ করেছে, রান্না করা খাবার বিতরণ করেছে। বাগেরহাট থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। লিনিয়া। সোহান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, বাগেরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহান।